একটা কথা আমি না বললে আপনারা বুঝতে পারবেন না আমার পিছনে কি লুকিয়ে আছে। যখন আমি 2014 সালে বাইরে আসি, তো আমি জয়েন করি মেকানিক্যালের জবে হিসাবে। তো জব করি যখন আমার টেট থাকে না, অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমি থাকি। তো আমার যে উস্তাদ ছিল সে ছিল ইন্ডিয়ান, কেরালার ছিল। তো আমি মনে হয় বছরখানি কাজ করার পর তো আমি বলছিলাম যে আমার টেট চেঞ্জ করার জন্য। তা আমাকে বলছিল তুমি পরিশ্রম করো, হার্ড ওয়ার্ক করো, তোমাকে আল্লাহ দিবে। সে খ্রিস্টান ছিল। তো আমি বললাম ওকে ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি তো হার্ড ওয়ার্ক করতেছি, সমস্যা নাই। তা আমাকে একটা প্রশ্ন করেছিলাম যে সব কিছু তো আল্লাহই দেয়, আল্লাহ ছাড়া এটা কেউ দিতে পারে না। তা আপনি একটা কাজ করেন, আপনি লাঞ্চের সময়, কারণ আমার সাথেই খানা খেত, তো লাঞ্চের সময় তোমার খানাটা আমি তোমার সামনে রেখে দেব, তুমি হাত দিয়ে খাবে না। আমি বললাম তুমি হাত দিয়ে কিন্তু খাবে না, ঠিক আছে? তোমার ঈশ্বর হোক আর ভগবান হোক তোমাকে খাওয়াবে। তো তখন সে আর কোনো কথা বলছিল না। তা আমি তাকে বললাম, আমি বললাম যে পরিশ্রম আমি করবো ইনশাল্লাহ, সমস্যা নাই, কিন্তু আমি যার আন্ডারে আছি, তো সে যদি আমাকে হেল্প না করাতে কখনো আমি কিন্তু আগে বাড়তে পারবো না, কারণ সে আমার ওস্তাদ ছিল। তো অবশ্যই সে কথাটা মাইনে রাখছে। তো আমাকে একটা কথাই বললো যে আমি তোমাকে দোয়া করি যেন তুমি একটা দিন, একটা সময় একটা ভালো পোস্টে যেতে পারো। তা আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার রহমতে আমি এখন অনেক ভালো একটা পোস্টে আছি। আমি নিজে কখনো গর্ব করি না, তো জাস্ট এটাই বললাম যে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি, অনেক ভালো পজিশনে আছি। মাউন্টও আলহামদুলিল্লাহ আছে মোটামুটি। তো অবশ্যই আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা মানুষের সমালোচনা করে, তো আসলে কাক দিয়ে কখন ভাগ্যের চাকা ঘুরে যায় কেউ বলতে পারে না, ঠিক আছে? কখন যে কার ভাগ্যের চাকা ঘুরে যাবে এটা আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না, আর আপনিও ভাবতেও পারবেন না, ঠিক আছে, আপনি ভাগ্য চাকা কখন ঘুরে যাবে। তো অবশ্যই কাউকে হেলা করবেন না। সবার দ্বারা সব কাজ সম্ভব। আল্লাহ তাআলা কাক কোন কাজের জন্য করছে আর কাকে কখন সফল করবে সে উপরওয়ালাই ভালো জানে। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।